একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একজন বৃদ্ধা বুড়িমা তার ঘরের দরজার সামনে বসে অঝর নয়নে কান্না করছেন আর কিছু মালপত্র বেঁধে নিয়ে মনে হচ্ছে অন্য কোথাও চলে যাবেন। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি যেন তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বারবার এপাশ ওপাশ তাকিয়ে দেখছেন আর চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। অস্থির হয়ে যেন মনে মনে কিছু ভাবছেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে লোকজনদের মধ্যে তৌহিদের বাণী প্রচার শুরু করেছেন। বলছেন, আল্লাহ ছাড়া কেউই ইবাদতের উপযুক্ত নন, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু মক্কার কুরাইশদের একাংশ এই সত্যের বার্তা মেনে নিতে পারলে না। তারা নবীজির বিরুদ্ধে কঠিন অবস্থান নিল। কেউ বলল তিনি জাদুঘর, নাউজুবিল্লাহ। কেউ বলল একজন কবি, যিনি মিথ্যা কথা বলে মানুষের মন জয় করতে পারে। এইভাবে প্রিয় নবীজিকে হেনস্থা করছেন। কিন্তু সমগ্র জগতের শ্রেষ্ঠ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপবাদে ভেঙে পড়েননি, বরং তিনি ধৈর্য, সংযম, সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রতিটি কষ্ট তিনি নীরবে সহ্য করছেন। কখনো দিনের দাওয়াত বন্ধ করলেন না। বিশ্বাস অটল, মনোবল পাহাড় সমদৃঢ়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে দিতেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে চোখের সামনে দেখতে পেলেন এক বুড়িমা অঝর নয়নে কান্না করছেন। সেই বুড়িমা যিনি তার সংসারের কিছু মালপত্র বেঁধে নিয়ে রাস্তার ধারে বসে দুই চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছেন। ওই অবস্থায় একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে মনে বুড়িমা বলছেন যে, না জানি যদি ওই মুহাম্মদ নামের লোকটা আমাকে কিছু বলে আর আমার মন বদলে যায়, আমার মন জয় করে ফেলে, তখন আমি কি করব? বুড়িমা এই চিন্তায় চিন্তিত হয়ে নিজে নিজে বিড়বিড় করে এমনই বলছেন আর ভাবছেন ওই মানুষটির কথা যাকে ঘিরে সারা মদিনা জুড়ে এত তর্ক বিতর্ক চলছে। আর ঠিক তখনই বুড়িমার কাছাকাছি পৌঁছে গিয়ে দয়ারে নবী, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নত করে বুড়িমার বিভিন্ন অভিযোগের কথাগুলো শুনছেন। কিন্তু তবুও দয়ারে নবীর মুখে বিন্দুমাত্র কোনো বিরক্তি নেই, চোখে শ্রদ্ধা আর সহানুভূতি। তিনি হৃদয় ভরা দয়া নিয়ে জিজ্ঞেস করলেন, ও বুড়ি আম্মাজান, আপনি কোথায় যাবেন? আমি কি আপনার কিছু সাহায্য করতে পারি? আপনি কেন চিন্তিত হয়ে আছেন বুড়ি আম্মাজান? বুড়িমা কিছুক্ষণ চুপ করে নবীজির মুখের দিকে তাকিয়ে রইলেন। ভাবছেন, এই যুগে এমন তরুণ এখনো আছে যে কেউ এইভাবে অচেনা মানুষের পাশে এত হৃদয় নিয়ে, এত দয়া নিয়ে দাঁড়ায়। এ কথা ভেবেই বুড়িমা বলে উঠলেন, বেটা গো, যদি তুমি আমার মালপত্রের বোঝা আমার মাথায় তুলে দাও তাহলে বড় উপকার হয় বাবা সোনামণি আমার। এখান থেকে একবার পালিয়ে যেতে পারলে আমি বাঁচি বাবা। বেচারা বুড়িমার এ সমস্ত দুঃখের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে বুড়িমার বোঝা তুলতে চাইলেন। কিন্তু তিনি বুঝতে পারলেন এটি এত ভারী বোঝা যে বুড়িমার পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আবারও নবীজি বুক ভরা দয়া নিয়ে বুড়িমাকে বললেন, ও আম্মাজান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই ভারী বোঝাটা নিয়ে আপনাকে আপনার গন্তব্য স্থলে পৌঁছে দিতে পারি বুড়িমা। একথা শুনে বুড়িমা একেবারে বিস্ময়ে চমকে উঠলেন যে এমন বিনয়ী, সহানুভূতিশীল, দয়া ভরা যুবক আজকাল কোথাও মেলে না। এর আগে আমি জীবনেও কোনোদিন এমন দয়াবান যুবক দেখিনি। তারপর কৃতজ্ঞতার সাথে বুড়িমা বললেন, বেটা, তুমি যদি আমার বোঝাটা বয়ে দাও তাহলে এর চাইতে বড় উপকার আর কিছু হতে পারে না বাবা। তা শুনে দয়ারে নবী, দোজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বোঝাটা তুলে মাথায় নিলেন এবং ধীরে ধীরে বুড়িমার সঙ্গে পথ চলতে শুরু করলেন। বুড়িমা হাঁটতে হাঁটতে মাঝে মাঝে থেমে যাচ্ছিলেন, কিন্তু তার মুখের কথা থামছিল না। নবীজির বিরুদ্ধে মামলা, কত অভিযোগের কথা বলেই যাচ্ছেন।
যেহেতু বুড়িমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আগে কোনোদিনই দেখেননি বা চেনে না, পথে যেতে যেতে এক সময় নবীজিকে বুড়িমা বলছেন যে, জানো বাবা, এই শহরে একজন জাদুকর এসেছে, তার নাম মোহাম্মদ। লোকটা নিজেকে নাবি বলে দাবি করছে, আর সে আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, পূর্বপুরুষের বিশ্বাসকে মিথ্যা বলে, এমনই মানুষকে বিভ্রান্তি করেই চলেছে প্রতিনিয়ত। বুড়িমার কথা শুনেও দয়ার নবী, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে শান্তভাবে হাঁটছেন। বুড়িমার কথায় কোনো কথা বলছেন না, মুখেও কোনো প্রতিক্রিয়া, মনে কোনো দুঃখ, কোনো বেদনা জানাচ্ছেন না। বুড়িমা একটুকু দম নিয়ে আবারও নবীজির বিরুদ্ধে বলতে শুরু করলেন যে, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো বাবা, ওই লোকটার কণ্ঠে এমন ধরনের প্রভাব আছে যে একবার তার কথা শুনলেই মানুষ মোহিত হয়ে যায়, তার অনুসারী হয়ে পড়ে। অনেকেই তার পিছনে চলে যাচ্ছে, যেন তার মায়াজালে আটকে পড়ছে সবাই। বুড়িমা এসব অভিযোগের কথাগুলো নবীজির সামনে মাথা নেড়ে নেড়ে বলছেন, যেন কত সংকটে নবীজিকে বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন। তিনি একটিও শব্দ উচ্চারণ করছেন না, মনে কোনো রাগ গোসা কিছুই করছেন না। দয়ার নবী, দোজাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দয়াবান ছিলেন, সুবহানাল্লাহ। এদিকে বুড়িমা আবারও বললেন যে, শোনো বাবা, আমি তো সারাটা জীবন আমার উপাস্যদের পুজো করে কাটিয়েছি, এখন শেষ বয়সে কিভাবে সেই বিশ্বাস ত্যাগ করবো বাবা? আমার পূর্বপুরুষরা যে পথে হেঁটেছে আমি সেই পথেই থাকতে চাই। আমি চাই না যে ওই মুহাম্মদের কথায় আমি বিশ্বাস হারিয়ে ফেলি। বুড়িমা নবীজিকে আবারও সতর্ক দিয়ে বলছেন যে, তোমাকেও সাবধান করছি বাবা, ওই লোকের ধারে কাছেও তুমি যেও না, যে মানুষকে ধোঁকা দেয়। আর তুমি কত ভালো মানুষ বাবা, বরং তুমি এই দেশ ছেড়ে আমার এখানে পালিয়ে এসো, ওখানে থেকো না বাবা। এভাবেই সারাটা রাস্তা পেরিয়ে যাবার পুরোটা সময় বুড়িমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেই নানা অভিযোগের পর অভিযোগ দিয়েই যাচ্ছেন, নানা কটু বাক্যে আক্রমণ করছেন, নবীজিকে নিয়ে সাবধান করছেন। অথচ বুড়িমা যার সাথে সাথে হেঁটে যাচ্ছেন তিনিই মহান আল্লাহর নবী, দোজাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নামের ওসিলায় ও দয়ায় সারা জগৎ সমূহ মুগ্ধ হয়ে আছে এবং থাকবে। এমনভাবে বুড়িমা এক সময় তার গন্তব্যস্থলে পৌঁছালেন। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সাবধানের সাথে নিজের মাথা থেকে ভারী বোঝাটা নামালেন, যেন বুড়িমা বিন্দুমাত্র কোনো কষ্ট না পায়। তারপর তিনি বিদায় নিয়ে পেছনে ফিরে হাঁটতে শুরু করছিলেন। এমতো সময় বুড়িমা নবীজিকে ডাক দিয়ে থামালেন। বাবা, তুমি কে? তোমার নামটা বলো তো বাবা। তুমি এতটা পথ আমার বোঝা বহন করলে, অথচ একটিবারের জন্য বিরক্ত হওনি বাবা, কোনো কথাও বলনি বাবা। তুমি অনেক কষ্ট করে আমার ভারী বোঝাটা এনে দিলে বাবা। আমি আমার জীবনের মধ্যে বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থবান একজন সহানুভূতিশীল তরুণকে এই প্রথমবার দেখলাম বাবা, যে বিনা মজুরিতে, বিনা স্বার্থে আমার এত বড় উপকার করলে বাবা। আমি এটা আমার পরিবারকে, সমস্ত লোকজনকে বলবো বাবা। তোমার নামটা কি বলো বাবা? তখন দোজাহানের নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, আম্মাজান গো, নাম জেনে আপনার লাভ কি? আপনার কাজ হয়ে গেছে, এটাই তো আসল বিষয়। কিন্তু বুড়িমা যে এমন একজন হৃদয় ভরা মায়ার যুবকের নাম না জেনে কিভাবে থাকতে পারে? তাই বুড়িমা আবারও বললেন, না না বাবা, আমি জানতে চাই। তোমার মতো ভালো মানুষের নাম জানাটা তো উচিত। আমার ভীষণ ইচ্ছা করছে বাবা, তুমি তোমার নামটা একবার বলো বাবা।
বুড়িমার এই আকুল বিনীত নিবেদনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার থেমে গিয়ে কোমল কণ্ঠে নরম হৃদয়ে বললেন, আম্মাজান, যে মানুষটিকে আপনি সারা রাস্তা জাদুকর বললেন, বিভ্রান্তিকর বললেন, আমি সেই মুহাম্মদ বুড়ি আম্মাজান। একথা শোনা মাত্রই বুড়িমা একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ বড় বড় হয়ে গেল, গলা শুকিয়ে গেল। নিজের কাঁপতে থাকা হাতের দিকে আর নবীজির মুখের দিকে তাকিয়ে তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না একথা। বুড়িমা যে মুহাম্মাদের প্রতি এতদিন বিভিন্ন অভিযোগের কথা শুনে আসছেন, আর সেই মুহাম্মদ এক হৃদয় ভরা দয়ার সাগর বুড়িমার সামনে এখন দণ্ডায়মান। বুড়িমা বিস্ময়ে বিস্মিত হয়ে কাঁপা গলায় বলে উঠলেন, তুমি বাবা, তুমি সেই মুহাম্মদ? তোমার মতো দয়াবান একজন মহান যুবককে নিয়ে এত মিথ্যাচার, এত অপপ্রচার তোমার নামে বাবা? তখন দয়ারে নবী, দোজাহানের নবী মাথা নত করে বললেন, হ্যাঁ আম্মাজান, আমি সেই মুহাম্মদ এবং আল্লাহর নবী। শুনে বুড়িমা একেবারে ভেঙে পড়লেন, যেন পা থেকে মাটি সরে গেল। তিনি বসে পড়লেন নবীজির পায়ের কাছে, কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমি তোমাকে অপমান করেছি বাবা, কটু কথা বলেছি, অথচ তুমি বিন্দুমাত্র রাগ করনি, আমাকে সাহায্য করেছ। আমি কিভাবে আমার পাপের প্রায়শ্চিত্ত করব বাবা? কে সত্য আর কে মিথ্যা তোমার চরিত্রেই প্রমাণ পেয়ে গেলাম বাবা। তুমি সত্যিকারে একজন মহান ব্যক্তি, আমাকে ক্ষমা করে দাও বাবা। আহারে দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রভাবে বললেন, আম্মাজান গো, আপনি তো জানতেনই না, তাই তো বলেছিলেন। আর অজ্ঞতায় বলা কথা, যদি ধৈর্য নিয়ে মোকাবিলা করা যায় তাহলে একদিন সে সত্যকে চিনবেই চিনবে। বুড়িমা কাঁদতে কাঁদতে বললেন, আমি এতদিন মিথ্যা শুনেছি বাবা, ভুল শিক্ষা পেয়েছি। এখন বুঝতে পারছি বাবা, তুমি আল্লাহর প্রেরিত রসুল, আমাদের জন্য রহমতের নবী। কেঁদে কেঁদে বুড়িমা আকাশের দিকে দু হাত তুলে বললেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমাকে কালিমা পড়িয়ে মুসলমান করে মর্যাদাপূর্ণ করে দাও বাবা। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেঁদো না বুড়িমা, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি আপনজনকে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও শোনাবো এমনই শিক্ষণীয় ভিডিও। আসসালামু আলাইকুম।